হজ জীবনে একবার করা ফরজ। একবারের পরে যদি কোনো ব্যক্তি বারবার হজ করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে সামর্থ্য দিয়ে থাকেন, একবার হজ করার পরে বারবার হজ করে, কেউ 20 বার করেছে, 30 বার করেছে, কেউ বা 3 বার 5 বার 7 বার করেছে, অনেক আছে মনে আর মানে না, আল্লাহর ঘরে যাওয়ার জন্য বিঘ্ন হয়ে যায়। আল্লাহর ঘরে হজের সময় আসলে, হজের মাস আসলে আল্লাহর ঘরে চলে যায়। এরকম যদি একবারের পরে যতবার করবে, এই ততবার হজগুলো নফল। একবারের পরে যতবার হজ করবে, সেই হজগুলো নফল হিসেবে আদায় হবে। সুনান ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিসে আসছে, عن ابن عباس أن الأقرع بن حابس سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة؟ قال بل مرة واحدة فما استطاع فتطوع। আল্লাহর নবীর সাহাবী আকরা ইবনে হাবিস আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি জীবনে একবার ফরজ নাকি বারবার ফরজ? আল্লাহ রাসূল বললেন, না না, হজ হলো জীবনে একবার ফরজ। এরপরে তুমি যতবার করবা, যতবার সামর্থ্য তোমার রাখো, তুমি ততবার হজ করো, তবে সেটা হবে তোমার জন্য নফল, অতিরিক্ত। সেটার জন্য তুমি অতিরিক্ত ভাবে সওয়াব পাবে, এটা ফরজ না। এই জন্য সম্মানিত হাজিরিন, হজ জীবনে একবার ফরজ। হজের মাস চলতেছে, কত মানুষ দৈনিক হজের ফ্লাইটে যাচ্ছে, শুরু হয়ে গেছে হজে যাওয়া, হজের মাস চলতেছে। এই হজের মাসে প্রত্যেক মুমিনের অন্তরে একটা তামান্না থাকা দরকার যে আল্লাহ, তুমি আমাকে একটু তোমার ঘরে গিয়ে হজ করার তৌফিক দাও, তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দাও। এই জন্য আমরা এই যে হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছি এবং শুনছি, এর উদ্দেশ্য একটাই, এই আলোচনা শুনে যাতে করে আমাদের অন্তরে হজ করার প্রতি আগ্রহ জাগে, উদ্দীপনা জাগে, এবং আল্লাহর দরবারে এই কামনা চাহিদা, এই তামান্না আমাদের অন্তরে জাগ্রত হয়। এই উদ্দেশ্যে আজকের এই আলোচনা।